দিনটা ছিল 18ই মে। তো এখন আমি রেডি হয়ে গেছি, রাত বাজে 8টা, যাব কলকাতাতে ট্রেনিং নিতে। তো ট্রেনিংটা কি করলাম এবং সারাদিন কিভাবে কাটালাম কলকাতাতে, সেটাই তোমাদের সাথে শেয়ার করব। এবং বালুরঘাট আর কলকাতার মধ্যে কতটা তফাৎ সেটাও কিন্তু তোমাদের সঙ্গে এই ব্লগে শেয়ার করব। তো এই ব্লগটা তোমরা শেষ পর্যন্ত দেখতে থাকো। আর অনেকেই বলতে পারো যে এত লেটে কেন ভিডিওটা পোস্ট করছি, একটু প্রবলেমের কারণে ভিডিওটা দিতে লেট হয়ে গেল। এখানে আমি দাঁড়িয়েছিলাম, গাড়ির অপেক্ষা করছিলাম। তো গাড়িটা ফাইনালি চলে আসলো। নাইট গাড়ি করে আমরা যাচ্ছি কলকাতাতে। তো গাড়িটাও ছেড়ে দিয়েছে, তারপরে খাওয়া দাওয়া করে নিয়েছিলাম এখান থেকে। তারপরে রাস্তা দেখতে দেখতে চলে আসে আমার দিদি বাড়ি যাওয়ার রাস্তা। আর যারা নাইট বাসে যাও তাদের একটু প্রবলেম হবে, যা মাল যেখানে সেখানে মাল উঠায়, প্রচুর গরম লাগে। তারপরে গরম লাগলে কি হবে, এইরকম ফারাক্কার সুন্দর একটা দৃশ্য, ব্রিজের ঠান্ডা ঠান্ডা হাওয়া খেতে খেতেই কিন্তু আমাদের সকাল হয়ে গেছিলো কলকাতা পৌঁছাতে। তো ফাইনালি এখানে ট্রেনিংটা অ্যারেঞ্জমেন্ট করা হয়েছিল। আর যাওয়ার সাথে সাথে এইরকম একটা সুন্দর ব্যান্ড আমার হাতে পরে দেওয়া হয়। তারপরে চলে যায় ট্রেনিংটা নিতে। ফুল এনজয় করে ট্রেনিংটা নিয়ে বেরিয়ে আসি। তারপরে চলে গেছিলাম একটা দিদির বাড়িতে। হ্যাঁ, নিজের দিদি না হলেও একসঙ্গেই কাজ করি। তার বাড়িতে এরকম একটা সুন্দর টিয়া পাখি ছিল, যে বারবার করে মা মা করে ডাকছিল। সেটাই আমি ভিডিও করে নিলাম একটু। তারপরে আবার ওদের বাড়ি থেকে চলে আসি মেট্রো ধরতে। মেট্রো ধরে চলে যায় ধর্মতলাতে। আর ধর্মতলা গেছি কাছে, ভিক্টোরিয়া না গেলে কি হয়। তো তারপরে আবার চলে গেলাম ভিক্টোরিয়াতে একটু ঘুরতে। তোমাদের সঙ্গে কিছু ক্লিপ আমি শেয়ার করলাম। এখানে বিভিন্ন ধরনের আগের দিনের বন্দুক, বই, আরও অনেক কিছু আছে। যারা যারা গেছো অবশ্যই জানো, বা আমি ভিডিওতে ছোট্ট করে তোমাদের সাথে শেয়ার করলাম। এখানে যেমন তরোয়ালগুলো আছে। তো প্রায় আমরা যখন গেছি তখন প্রায় 5:30 বাজে, আর 6টার মধ্যেই বন্ধ করে দেবে। তো যাই হোক, আধ ঘন্টার মধ্যে যা পেরেছি ঘুরে টুরে আবার গাড়িতে উঠে পড়ি 7:30 বাড়িতে আসার জন্য। তো কলকাতাটা কতই না সুন্দর লাগছে, কিন্তু এখানে একটা প্রবলেম হচ্ছে যে এখানে অটো পাওয়া যায়, আর অটো আর গাড়ির যারা বাইরে থেকে গেছো প্রচুর কিন্তু দাম ধরে। তো তোমরা কিন্তু অবশ্যই যারা কলকাতাতে যাবে অবশ্যই অটো এবং গাড়িতে ওঠার আগে যেটা সঠিক দাম সেটা কিন্তু জেনে নিয়েই উঠবে, না হলে কিন্তু তোমাদের কাছ থেকে অনেক টাকাও কিন্তু নিয়ে নিতে পারে।